সম্পর্কটা টিকে গেল? সেটা তো জানি না টিকবে কি টিকবে না, কারণ তোমার মেয়াদি তো হচ্ছে 1 বছর। কি? তো কিছু কারণের জন্য আমাদের মধ্যে সেই রিলেশনশিপ আমাকে দেখে মনে হয় আমি মাথা তোমাকে দেখলে তো এটাও মনে হয় না যে তুমি কারোর চ্যালেঞ্জ তোমার বোনের মতন খেয়ে নিতে পারো। বউ রয়েছে তারপর অন্য নারীর প্রতি আসক্তি। আজকে পেলাম দু হাত ভরে, পেলাম দু হাত ভরে। जो कुछ तो कर रहा है ठीक नहीं कर रहा है। উফ, হচ্ছেটা কি? এদিকে আমি একটাও বিয়ে বাড়ির নেমন্তন্ন পাচ্ছি না, আর এইদিকে এই আদ্দা আমরা বুড়ো পাটাটাকে দেখো 2টো বিয়ে করে বসে আছে। বলছি এটা কি বিয়ে নাকি জামা চেঞ্জ করার প্রতিযোগিতা চলছে? বছর বছর চেঞ্জ। আজকে পেলাম, আজকে পেলাম। একদিকে কিন্তু বেশ ভালো হয়েছে এদের পরিবারের, এদের কিন্তু বিয়ের নেমন্তন্নের অভাব হয় না। অন্যদিকে তার বোন মিঠি লোকের চ্যানেলে ঢুকে 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 স্ট্রাইক মেরে বেড়াচ্ছে, যেখানে কিছু কিছু লোকের ইনকাম সোর্সই তো হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব প্ল্যাটফর্ম, সেইখানে সে লাথি মারছে। চ্যানেলে কপিরাইট স্ট্রাইক মেরে যে ক্ষতিটা করেছি, ফার্স্ট অফ অল আমি মিথিকে নিয়ে একটা ভিডিও বানাই এবং সেখানে আমি মিথিকে কোনো গালিগালাজও করিনি, একটা খারাপ কথা একটা বাজে কথা আমি কিছুই বলিনি, এবং সেই ভিডিওটাতে মিথি। তো হ্যালো গাইস, তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আজকের ভিডিও কাদের নিয়ে হতে চলেছে। তো চলো তোমাদের সময় নষ্ট না করে তো ডাইরেক্ট ভিডিওতে ঢোকা যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো লেট গেট স্টার্ট। রিসেন্টলি আমাদের উজ্জ্বল দা তুলিকাদির সাথে ডিভোর্স করে নেহা নামক একটা মেয়ের সাথে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আমাদের ফ্যামিলির ব্যাপার তোমরা ফ্যামিলিতে রাখতে সোশ্যাল মিডিয়ায় কেন এনেছো? এখন যখন সোশ্যাল মিডিয়া এনেই ফেলেছো, এতই যখন কুড়কুড়ানি বাইছিল সোশ্যাল মিডিয়াতে আনার, তাহলে এবার তো রোস্টারদের গালি তোমার খেতেই হবে। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি তো আবার সত্যি কথা বেশি সহ্য করতে পারো না। যে বলে তোমার নামে সত্যি কথা, তার চ্যালেঞ্জই তো তুমি খেয়ে নাও। ছাড়াছাড়ি হলো না, সম্পর্কটা টিকে গেল? সেটা তো জানি না টিকবে কি টিকবে না, কারণ তোমার মেয়াদি তো হচ্ছে 1 বছর। বউ রয়েছে তারপর অন্য নারীর প্রতি আসক্তি। বউকে অপেক্ষা করতে বলে অন্য মেয়ের সাথে সম্পর্কে, অন্য মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি, এসব কি একটা মেয়ের জন্য? কথাটা উজ্জ্বলদার জন্য ছিল না? বলো, সত্যি কথা বলো, কথাটা উজ্জ্বলের জন্যই ছিল, তাই না? তাই না? তাই না? হুম 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 হুম। এখন হয়তো তুমি একবার আমার সাথে বাথরুমে গিয়েও কথা বলেছি। ঘরে বউ রয়েছে তারপর অন্য নারীর প্রতি আসক্তি। যাই হোক, এবার আসা যাক আমাদের বুইড়া পাঠার বক্তব্যে, দেখি সে কি কয়। এটা হচ্ছে এটাই যে হ্যাঁ, আমার আজ থেকে 3 বছর আগে একজনের সাথে বিয়ে হয়েছিল। তো কিছু কারণের জন্য আমাদের মধ্যে সেই রিলেশনশিপ কি কি আবার বলো? তো কিছু কারণের জন্য আমাদের মধ্যে সেই রিলেশনশিপ কি? তো কিছু কারণের জন্য আমাদের মধ্যে সেই রিলেশনশিপ ওটা রিলেশনশিপ হবে, নট রিলেশনশিপ, হোয়াট এভার। দেখেছো যে আমি মদ খেয়ে মাতলামি করছি বা এখানে পড়ে রয়েছি ওখানে পড়ে রয়েছি, তোমরা কি আমাকে দেখে মনে হয় তোমাকে দেখলেও তো মনে হয় না যে তুমি দুটো মেয়েকে ছাদনা তলায় নিয়ে আসতে পারো। তোমরা কি আমাকে দেখে মনে হয় আমি মাথা তোমাকে দেখলে তো এটাও মনে হয় না যে তুমি কারোর চ্যালেঞ্জ তোমার বোনের মতন খেয়ে নিতে পারো। সো মাচ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারার জন্য। চাইলে তার পুরো কেরিয়ারটাই নষ্ট করে দিতে পারে। এ বাবা, কি বলছো তুমি? অন্যের কেরিয়ার নষ্ট করার আগে তো নিজের কেরিয়ারটা বাদেও আছে কিনা সেটাও তো দেখা দরকার, তাই না? যে নাকি অন্যের থোবড়া দেখিয়ে ভিউয়ার্স কামায়, সে নাকি আবার বলে যে
চাইলে তার পুরো কেরিয়ারটাই নষ্ট করে দিতে পারে। টিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, তোমরা অনেকেই হয়তো জানো, 2.5 লাখের উপরে সাবস্ক্রাইবার ছিল। সেই চ্যানেলটা ডিলিট করেই দেওয়া হয়। এবার কে করায় না করায় তোমরা হয়তো হলেও, ভাই এটা কারা? এদিকে ওর দাদা তার এক্স বউয়ের চ্যানেলে স্ট্রাইক মারছে, এদিকে চ্যানেলটা ডিলিট করেই দেওয়া হয়। এবার কে করায় না করায় তোমরা হয়তো হলেও বুঝতো। এদিকে মিঠি অন্য লোকের চ্যানেলে স্ট্রাইক মারছে। লোকের চ্যানেল পেজ নষ্ট করে দিতে খুব ভালো লাগে, তাই বলছি তোরা ক্রিয়েটার? তোরা নিজেকে ক্রিয়েটার বলে দাবি করিস? হ্যাঁ, তোরা তো ক্রিয়েটার নামে গু রে গু। আগে নিজেরা ক্রিয়েটার বানা, তারপর বলবি ক্রিয়েটার, ইউটিউব ক্রিয়েটার। থেকে 2 বছর আগে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। কিন্তু তুলিকা দি যে বললো 2 বছর আগে ডিভোর্স হয়নি, আমাদের ডিভোর্স ফাইনাল হয়েছে। আমার কাছে কাগজপত্র রয়েছে। মার্চ মাসে গিয়ে আমাদের ডিভোর্সটা ফাইনাল। তার মানে ডিভোর্সটাও আগে থেকে প্ল্যান করা ছিল, তাই না? ওটা জাতীয় সঙ্গীত রে ছাগল, তোদের ওই রিলসের ভোজপুরি সং না, যে ওতে ইয়ার্কি মারছিস। মজা করার হলে অন্য কিছু নিয়ে করো, অনেক জিনিস আছে মজা করার, কিন্তু জাতীয় সঙ্গীতের নিয়ে না, কারণ এর মাহাত্ম্যটা অনেক। কাজে তোদের মতন মানুষেরা এটা বুঝবে না। মিঠির কি ফুর্তি দেখো, নিজের বিয়ে তো এই জন্মে বলে মনে হয় না হবে, কিন্তু তো কি হয়েছে, তার দাদার তো বছর বছর হচ্ছে না, নাচ গান খাওয়া দাওয়া সবই তো হচ্ছে। আমার বাড়িতে বোন আছে, তার জন্য আমি তাকে খারাপ করতে চাইনি। কেন করতে চাইনি? যে একদিন হলেও আমি তাকে ভালোবেসেছি। আমাদের উজ্জ্বল দাদা তার এক্স ওয়াইফকে এতটাই ভালোবাসতো যে কখনো কখনো তো খাট দিয়ে ফেলে দিত। সঙ্গে ঝামেলা হয়েছে, ও মায় লাথি মেরে খাটের থেকে নামিয়ে দিয়েছে। এরকম লাথি মেরে বলছে দূরও দূরও আমার খাটের থেকে নাম। দাদা এতটাই ভালোবাসতো যে তার জুতো ছুঁড়ে তার এক্স ওয়াইফকে ঘাড়ে মারতো। সেটা খাটের উপর ছুঁড়ে মারে, আমার গালের এই জায়গাটা লাগে। একদিন হলেও আমি তাকে ভালোবেসেছিলাম। কি বিয়ের কিছুদিন পরে এক কম্বলের তলায়ও শুতো না, আলাদা আলাদা কম্বল থাকতো তাদের দুজনের। পর থেকে আমাদের দুজনের কম্বল আলাদা, ও আলাদা কম্বল নিয়ে শুতো, আমি আলাদা কম্বল নিয়ে। ভাবা যায়, যতই হোক সে একদিন হলেও তো আমি তাকে ভালোবেসেছিলাম। আর লাস্ট একটা কথা মিঠিদির জন্য, যে দেখো মিঠিদি, তোমার যদি কারোর ভিডিও ভালো নাই লেগে থাকতে পারে, আমি সেটা বলছি না যে সবার ভিডিও ভালো লাগবে, যদি মনে হয় যে আমার তার ভিডিও ভালো লাগছে না, অন্তত তাকে সেটা পার্সোনালি বলো, ইনবক্সে বলো, যেভাবেই হোক না কেন তার সাথে কন্ট্যাক্ট করে বলো যে আমার তোমার ভিডিও ভালো লাগছে না। তাকে অন্তত একটা ওয়ার্নিং দাও, তারপর নয় স্ট্রাইক মেরো, অন্তত এইভাবে কারোর পেটে লাথি মেরো না। আজ তুমি অন্যের সাথে করছো, একদিন তোমার সাথেও হবে। কার্মা ইজ ব্যাক। আজ না হোক কয়েক মাস পর, কয়েক বছর পর হবে, এইটুকু শিওর। তখন কিন্তু কেঁদে কান্না করেও কিচ্ছু কুল পাবে না, তখন কিন্তু কান্নাকাটি করেও কিচ্ছু পাবে না, তখন কিন্তু তোমার পাশে কেউ থাকবে না। এটা মাথায় রেখো, সব কিছু ভেবে কাজ করো। তো যাই হোক, ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এখনকার মতন টাটা, সবাই খুব ভালো থাকো আর খুব সুস্থ থাকো।